আমি নাই আর আন্নারা বিয়া করে নিয়ে আইছে একটু ভালো মতন শুনল কয়েকটা দিনই তো 3 মাস গেলে তো পরে আমরাই ঠিক না? এই হলো বর্তমানের পরিবেশ। সাবধান আমার ভাইয়েরা, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনি তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আজকে আপনি কেরালা থাকেন, কেন গেছেন কেরালা? বৌরাইখা বিদেশে যায় না ওগো মাওলানা, বাড়িতে আইসা বউ পাইবা না। বর্তমান চলতেছে না নাই মোবাইল দিছে অন্তে ফোন মাইরা কয় আমি ডিউটি যাইতেছি, ওনার পায়ে চাকরি পাতে ডুয়াই তুইছে হেন গিয়া এইবার ফোন মারে, এইবার ফোন মারে, ফোন মারে কয় হ্যালো জানো কি করো? এনতে বেরিয়ে কয় এই তো হগলে ঘুমতো কিলিমিরি কথা ফির। তখন আসি গাই তুমি কি করো? কলে কইও না, হগলে উঠছি ডিউটির যেমন লাগতেছে, জোনার বাহার জন্মদাতা চাকরি পাইছে, ও ডিউটির যাবো। আরেনতে বেরিয়ে কয় শুনছ কি কি চেহা খালি অনুই দিউন লাগে, ওই মায়ের দাঁতি দিউন লাগে, আঙ্গুর কি ভবিষ্যতে ওই তো না? হ্যাঁ কলে কি করতাম? কলে ওই যে আমার মায়ের নামে একটা অ্যাকাউন্ট আছে সাহারা বানো, তোমারটা টেনশনে ভেড়ে যাবো, আমার পড়াইলে ওইটা যাবো, মানে ওটা হ্যাং করে দিয়েছে। কলে মায়ের দাঁত পাড়াইও, মায়ের দাঁত পাড়াইতে 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 বহু টেহা বানাইছে। কয়েকদিন পরে দেখে তোর বউ কলে তোমার মতন বেড়ানোর দরকার নাই। কলে খেয়ে কলে আমি দেখছি যেটা বেটাই জায়গায় একটা দোষ দিয়ে কভার হবেন কি এটা খারাপ ভাষা, তাও আমি কয়ে দিতেছি কয় বেড়ার বেমার। সত্যি করে কবেন কয় না? কি কয়? কয় বেড়ার বেমার। আরে খবিশের বাচ্চা খবিশ, এতদিন পরে বেড়ার ভাত খাইলি, আজকে বেড়াটা যে টিহাটো হলে বেড়ার বেমার হয়ে গেছে। বেমার তো তুই একটা বানাইছস। হ্যাঁ ঠিক। সাবধান, কেরালা যাবেন, বিবির কাছে কোনোদিন বুঝতা মোবাইল দিবেন না, আর বিবির কাছে কোনোদিন টাকা জমা করবেন না। বর্তমান যারা কেরালা যান, যদি আপনি পারেন আপনার অ্যাকাউন্ট খোলেন, আপনার অ্যাকাউন্টে টাকা ধন, আপনি প্রত্যেক দিনের হিসাব করেন 100 টাকা দিলে আপনার বাড়ির খরচা হয়, আপনি এক মাসে 3000 টাকা দেন, প্রত্যেক 3 মাস পরে পরে বাড়িতে আসেন, আপনার বিবি যাবে না, আন্নে বাইতে হালায়া থুয়ে যাবেন গা, 1 বছরের লেগা আন্নের বিবি কি পাটবো, বিবি কি পাটবে ডেরা সুসবো? হ্যাঁ তুমি একবারে জীবন চিল্লাত গেছো গা, বউ বাচ্চার খবর নাই। হ্যাঁ তোমার বউরে দেখে কেনা, ওই তো আশেপাশে দেওয়ার আছে, কলে ভাই যদি বাইক না তাহলে মাপটা আমি নিয়ে যাই। খারাপ পাইলেন না? হ্যাঁ ওই যে ভাই যে বাইকটা, এই যে দেওয়ার আহে, চাচা হরে করে দেওয়ার, মামা হরে করে দেওয়ার, খালু হরে করে দেওয়ার, খালি দেওয়ারই আহে। আর কয়েকদিন পরে পরে খালি আহে বোন জামাই। আন্না করেন যাবো তো পানেন না, বোন জামাই নাই আছে, আঙ্গুরেন যে চা করে ধরা পড়ছে ব্যক্তি বোন জামাই, বুঝছো? সেইটারই ধরে বলে আমি হালির বুকুর বেড়া বানাইছিলাম, আমাদের বোন জামাই বানাইছে। যে কয়টা ধরা পড়ছে, একটা ধরা পড়ছে সন্ধ্যার সময়, একটা সন্ধ্যার সময় ধরা পড়ছে কয়েকটি কলে আমি বই দিয়ে আবার লেগেছিলাম, বই দিবার লেগে বই লিয়েছি। পরে যখন ঘর দরজা মারা লাইট অফ করে পানি শুরু করছে, কলে আল্লাহর রাস্তায় মাফ করুন, জীবনে ওই টাকা আমার করতাম না। আমার ভাইয়েরা, যখন ধরা পড়ে না তখন তার মতন ভালো কেউ আছে? যখন ধরা পড়ে যা কলে এই আজকে আইসি, আমার কোনোদিন হয়েছে না। আমার ভাইয়েরা সাবধান, আপনার বিবির খবর রাখা আপনার উপরে ফরজ। কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবে, জিজ্ঞাসা করবে, হে আব্দুল সামাদ, আব্দুল কুদ্দুস জিয়াউর, আব্দুল মতিন, আব্দুল রশিদ, তোমরা বলো তোমার বিবিদের হক কতটুকু আদায় করেছো?
আজকে আপনি দেখেন না শালচিল্লার মধ্যে যখন হুজুররা যায়, মানুষ যখন শালচিল্লার যায়, 3 চিল্লার পরে পরে পাইতে আমার ছুটি দেয় না গো। কেল্লিকে ছুটি দেয় জানেন? একটা মহিলা ধৈর্য ধরে থাকতে থাকতে 4 মাসের উপরে থাকতে পারে না। এটা হলো মহিলাদের একটা টাইম আল্লাহ বানাইয়া দিছে। আর তুমি এই বেডিরে পায় থালাই তুইয়া জীবন চিল্লা লেগে গেছো, তোমার বেডিও হলো কি করবো কর? হ্যাঁ কি করবো? আর খালি ইন্দা মেল হিন্দা মেল হিন্দা বিচার, খালি পেট কামাত করবো বিচার। বিচার কিন্তু হুজুর করতেন নাই। আর যা করে হিল্লা দেয় বর্তমান দাঁত একটাও নেই। হিল্লা দেওয়ার নিয়ম জানেন কি? হিল্লা দেওয়ার নিয়ম, হিল্লা এরম পুরা টেন দিন লাগবো যেই পুরাই কমাস কম তার যেটা কাম্য শরীরের যেটা শক্তি পুরাটা মহিলার সাথে প্রয়োগ করতে পারে। এর বাইরে যদি কোনো পুরুষের টাইম দেয় তাহলে পাড়া দেখানির বাইরে আর কিচ্ছু হইতো না। আবার দেখবেন কেরালাতে হুমানি আজকাল সারানে হুমানি ফোন মারে কইতাছে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, তোর খালা তালাক, তোর গোষ্ঠী সুদ্ধা তালাক, যদি আঙ্গুর পাইতে ওই স্যান্ডেল সহ তালাক। আবার কয়েকদিন পরে এই বেড়াই দেখছি যে মুক্তির মুখে তোর করতেছে। আসা না এরকম ঘটনা হয় না? এই বেড়াই মুক্তির মুখে তোর ফাটতেছে। দেন হুজুর কি করেন 5000 টাকা লোন, এটা ভুলে কইরে হাসা করে কবান। এই মোবাইলের ভিতরে এটা একটা আয়না। এই আয়নাটারে যদি আমি দাঁত বিছকে আশা দিয়া পাক্কার মধ্যে ফেলাই দিই, ভাঙবো না? ভাঙতো না? আর যদি শরীরের জুড়ে ফেলাই তাহলে কি হবো? আন্নে আল্লাহ মদ খেয়ে বউ সারুন বউ তালাক, আশাটা ছেড়ে দিন তালাক, দাঁত বিছকে এদের সারুন তালাক, পিছটা খেয়ে পয়লা দিয়ে সারুন তালাক, ঘুমোতে উঠতে সময় সারুন তালাক, লেটিনো কুদ পাল্টা শুন হেনু সারুন হেনু তালাক। মোড়ার মোট তালাক তালাকি বুঝছেন কি কইছি? তালাক তালাকি আইনে যেভাবেই যান, আইনে আইনা সুরে ফেলাইলেও ভাঙবো, আস্তে ফেলাইলেও ভাঙবো। বউয়াইনে মদ যদি কইন যে মদ ডালতাছি আর তালাক দিতাছি, তুমি 3টাই দিবা পাইছো, 4 নম্বর দা তুমি বাইতে হিকা গেছো না। আমার ভাইয়েরা, এই হলো বর্তমান আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতি শেষ করতে হলে 1 নম্বর পুরুষ স্ট্রং হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাই? 1 নম্বর পুরুষ স্ট্রং হওয়া লাগবে, পুরুষ শক্তিশালী হওয়া লাগবে। কিসের? টাকা পয়সার জন্য শক্তিশালী হওয়া লাগবে, যাতে আমার বাড়িঘর ছেড়ে বিদেশ যাওয়া না লাগে, আমার বিবি যেন আমাকে ছেড়ে অন্য জায়গায় না যায়। ভাই আমি দেখছি বহুত জায়গায় বড় বড় মোবাইল কিনা দেয়, কেরালা থেকে বড় বড় মোবাইল কিনা দেয়, কয়েকদিন বেড়ার লোকে ভিডিও করে আলাপ করে, ওই কেরালা থেকে এই নম্বরটা তার লগে দিয়ে নেয়, নিয়ে হয় না তার লগে দিয়ে লাইন মারা ওঠে। মিশা কথা কইছি? মিশা কথা কইছি কি ভাই? সাবধান, হাদিসের মধ্যে আছে আপনার বিবি 14 জন মানুষের লগে কথা বলতে পারবে, আমি যে হুজুর আমার সাথেও কথা বলতে পারবে না। যদি আমার সাথে কথা বলতে পারে না, কেন জায়গা জানেন কি? আজকাল কেরানা সারান যায় গিয়া চাইরো কালিদা মাথাটা এত সুন্দর করে ছাড়ে, এরকম অনুমান পাওয়া যায় যখন এ দাঙ্গার বানাইকে মাথার মধ্যে খোলা বানাইছে, ঠিক না? ওহুম্মাই সহন না কেন তোর ভাইতে চাই উহুর ভাই চাইছুন। ওরে বাবা রে বাবা, যখন অনুমান পাওয়া যায় এই বস্তির জুতা সাফ করবার লাগে একটা ব্রাশ লইয়া যাইতেছে, ঠিক না? হ্যাঁ, এই যে সাল্লামি একটা স্টাইল দেখে, আর আজকালের 2 জনের মা 3 জনের মা সেই বেটেন পাগলা হয়ে যায়। আর যত যাইতেছে 2 জনের মা 3 জনের মা 5 জনের মা, সেদিন কম কেলিকা যায় কম জানুন। যেদিনের থেকে ওই যে অবৈধ স্বামী ধরা শুরু করলো, সেদিনের থেকে বৈধ নিয়ে যাওয়া শুরু করছে। বুঝছেন? বুঝলেন না আমার কথা? এতদিন কিন্তু সেই রেঞ্জে 16 বছর, তাহলে হুজুর কেউ চিনি কইছো না 2000 লইবার পরে হয়েছে। হুজুররাও ভাবতো বৈধ থেকে বৈধ আসলে ও হন্ত দেখে ওরা তো বৈধ বৈধ কাজী সহ বৈধ। ও না হুজুররা কয় করলে 2000 না, যদি কজে মারি এনে লেখা দিব। আমার ফোলাফোন আছে লাগে 2 দিন ওর সামনে খাপ ভাই খুব মরি তো জেলের আওলা ছেলে ভাত খাবার ইচ্ছা আমার নাই। হ্যাঁ
আমার ভাইয়েরা, আমি আগেই কইছি আমি কিছু আলোচনা করবো, আজকে কোনো ওয়াশ নাই আমার, আমি খালি আজকে ওয়াশ করতেছি, ঠিক না? ওয়াশ করবো আমার বড় ভাই, কারণ উনি লক্ষ্মীপুর আছে, হয়তো ডরাইবো কিছু করলে ফিটনেস যদি দিই আমরা ওলিকে বাচ্চা বাচ্চা করবো। আমি তোর বাচ্চা করতাম না, মার খেলে আমার একটা শক্তি আছে, কারণ সাড়ে ঘন্টা মাপা ভোর চাষা ভোর খালো ভোর পাবো বেখর আছে, আমার চিন্তা নাই, পিন্ডা দিলে চাষা ভোর খাইলো জামাই তো মারতে বইতে, ঠিক না? কথা কয় না আমার ভাইয়েরা। এই হুজুর কয়েছে কি আমার বন্ধুগণ, হ্যাঁ আমার বন্ধুগণ, যাই হোক আমি কি করেছিলাম মনে আছে? হ্যাঁ মাশাআল্লাহ, এতে ওটা কয়েকজন ওই সালার মধ্যে পড়ছি মনে রাখছে। হ্যাঁ কাসারের নামা আর কইও না যে দিব। যাই হোক অবৈধ কই বিয়া হয়েছে শরীয়ত মোতাবিক, সব মোতাবিক বিয়া হওয়ার পরে এটা কোনোদিন অবৈধ হয় গো? আচ্ছা আমরা দেশের আইনে কি বানাইছে এটারে অবৈধ, আমরা অ্যাকসেপ্ট করি 18 বছরের নিচে যদি কোনো হুজুরে বিয়া বানাইছে দোলালি আর ডাকতে একটা কাটা নেটে দৌড়াই দেয়। এর তো মুরগির রান্না মজা লাগে কে? হ্যাঁ টেহা পাইলে বুঝতে যাও না। এই আইনটা আমি বিরাট পছন্দ করছি, আইনটা কিরকম করছেন জানি না, কিন্তু আমি পছন্দ করছি, বিশ্বাস করেন আমি পছন্দ করছি। কারণ 18 বছরের আগে মেয়েগুলারে বিয়া দেয় কে লিগে জানুন? এই বাপ মা খাওয়াইতে জাতা লাগে, জন্ম দিতে জাতা লাগছে না ভাই। গুনে কিভাবে ধরে? ওই যে তুই আতলাম্বা কইলাম না, হ্যালো হিন্দা সারা আড়াইটা 11টার সময় কই হ্যালো, সেরিয়ে কই তুমি বাসো, আমি এলো মেলো। 2 দিন 3 দিন 5 দিন যায়, সেরাই কই কলে আমার তো আর জানে কুলায় না, সেরিয়ে আমার জীবনেই কুলায় না। কলে কি করুন যা, কলে তুমি হেন্দা আমি হেন্দা, আয়ো হেন্দে হাতা দিন। 100 জায়গা কেরালা একটা নিয়ম পাইছে, জায়গা কেরালা। এই অবৈধ ধরতে ধরতে ওহন বৈধগুলি যাওয়া ধরছে না গো। হাসা করে কবার ওয়ার্ড মেম্বারের আগে বলাই যেতেছে গা। এই কয়দিন আগে বা পরবা সাইডের একটা নিউজ পাইলাম, 3 জনের মা, 2 জনের মা, 3 জনের বাপ, 3 নম্বর ওয়ার্ড মেম্বার আর 10 নম্বর ওয়ার্ড মেম্বার। আনাকুমার জানাকু আমার ভাইয়েরা, এইগুলি আমাদের সমাজ থেকে দূর হবে। যতদিন পর্যন্ত সমাজে হক বিচার না আসবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি যাবে না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম আছিল আব্দুল্লাহ। কি নাম ভাই? ওনার ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ নাবিস পর্যন্ত নাবিস অবন্ধু, আমরা সেটাকে মদ বলি মদ। ওই আরবের জমিনে একটা খুরমা আছে, রাত্রে যদি ওইটাকে ভিজায়া রাখে, সকালে ঘুম থেকে ওইটা যদি পানি খায় মদের থেকে আরো বেশি নেশা হয়। ওটার নাম হলো নাবিস। এই নাবিস খাইছে, নাবিস খায়া উল্টা পাল্টা করতেছে। ওই সময় আরবের জমিনে নাবিসকে হারাম করা হয়েছিল। যারা নাকি নাবিসকে ঠিক থাকতে পারবে না তাদের জন্য নাবিস হারাম করা হয়েছিল। কিন্তু ওমরের ছেলে আব্দুল্লাহ যখন নাবিস খেয়ে ফেলল রে বন্ধু, ওমরের ছেলে আব্দুল্লাহ যখন নাবিস খাইল, নাবিস খায়া যখন উল্টা পাল্টা করে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর গেছে, আপনার ছেলে আব্দুল্লাহ নাবিস খাইছে, মদ খাইছে। ও বন্ধু রে, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে ধরায় আনিছে। কি করেছে ভাই? ধরায় আনিছে। হযরত ওমর ফারুক বলুন তো দেখি, উনি অর্ধেক পৃথিবীর বাচ্চা ছিল না গোলাম ছিল? ও বন্ধু, একটা বাচ্চা তার সন্তানকে বিচার করবে বন্ধুরে,
তার সন্তানকে ভালো বিচার করবে না খারাপ বিচার করবে? অবন্ধরে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তানকে ডেকে নিল, ডেকে নিয়ে যখন মসজিদের বারান্দার মধ্যে রাখছে, রে বন্ধু, সমস্ত সাহাবারা বলতেছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী আল জলিলি সাহেব, নারে তাকবীর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজিন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী আল জলিলি সাহেব, লিল্লাহি তাকবীর। কটন বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কাটুয়াল সুবদাদুল হক পাঞ্জাকানা মসজিদ, কটন বিশ্ববিদ্যালয়, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এসে হ্যাঁ না আচ্ছা, আমারটা শুনবেন তো, শুনবেন। এলা করতে নিয়ে এসে লক্ষ্মীপুর, উনি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই, কিন্তু দেখলে কবেন যে উনি বুঝো শুরু আমি বড়, আসলে তো না। ওনারে সেই সাইজ দেওয়া যায়, কেউ কেউ আমার বড় বললা। ওনার জন্ম ডেট যেটা আমার জন্ম ডেট, আমারও 19